আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাছের ডিমের কোপ্তা কারি। খুবই মজার একটা রেসিপি, গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়েছি, আর জগে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, 5-6টা কাঁচামরিচ, 1 চা চামচ গোটা জিরা, 10-12টার মতো গোটা গোলমরিচ, 3টা লং, এতে মাছের ডিমের গন্ধটা কমাবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন সব একসাথে আমি এগুলো ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি আবার একটু ব্লেন্ড করে নিব। একেবারে মিহি একটা পেস্ট করে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি, একটা মাছের 2টা ডিম, আর এটাকে আমি সামান্য হলুদ আর একটু লেবুর রস দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর পানিটা ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা কিভাবে করবেন এটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এভাবে করে আপনারা সংরক্ষণও করতে পারেন। কিভাবে কি করবেন পুরাটাই আমি ভিডিওতে দেখিয়েছি, লিংকটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এভাবে যদি করেন মাছের ডিমের গন্ধটা একেবারেই থাকে না, টেস্টটা খুব ভালো আসে। এখন এখানে আমি সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ মরিচের গুঁড়ি, 1/4 চা চামচ লবণ, 1/2 চা চামচ ধনিয়া জিরার গুঁড়ি এখানে একসাথে আছে, 1/4 চা চামচ হলদের গুঁড়ি, বেসন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 3-4টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সব একসাথে ভালো করে আমি মেখে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এটা মেখে নিয়েছি। এভাবে মেখে নেবেন। যদি মনে হয় যে আপনার মিশ্রণটা একটু নরম হয়ে আছে, তাহলে আপনি আর একটু বেসন এখানে অ্যাড করতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে আর বেসন লাগবে না, পারফেক্ট আছে। এভাবে গোল করে নিলেই এটা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, কুসুম কুসুম যখন গরম হবে তখনই এখানে একে একে মাছের কাবাবগুলো ছাড়তে হবে। আর আমি ছোট ছোট করে দিচ্ছি, আপনারা চাইলে আর একটু বড় করেও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো সাইজটা আপনারা করতে পারেন। মিডিয়াম আঁচে আমি এগুলো 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নিব, যেন ভিতরে কাঁচা না থাকে। 2-3 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। এভাবে কয়েক মিনিট পর পর উল্টে পাল্টে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা অতিরিক্ত বাড়িয়ে দিবেন না, তাহলে উপর দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। চুলায় আরেকটা পাতিল বসিয়েছি, আর কাবাব ভাজা তেলটা এখানে আমি 1 কাপের মতো নিয়ে নিয়েছি। ব্লেন্ড করে রাখা সে মশলাটা আমি এখানে এখন দিয়ে দিলাম। জগটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে এগুলো ভালো করে ভুনে নিব। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো 3-4 মিনিটের মতো আমি ভালো করে এগুলো ভুনে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসছে। এই পর্যায়ে এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, হলদের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম। এখন সব একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। এখানে আমি 3টা টমেটোকে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দিলাম। এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মিডিয়াম আঁচে এগুলো ভালো করে আমি কষাবো। পানি দিয়ে দিলাম সামান্য, ঢেকে দিলাম। ফিরে আসলাম প্রায় 5-6 মিনিট পর। চুলার আঁচটা মিডিয়ামে আছে।
এখন আমি এই মশলাটাকে এভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে আরো 7-8 মিনিটের মতো ভুনে নিব। এই মশলাটা যত ভালো করে কষাবেন ততই আপনার কাবাবের টেস্টটা ভালো আসবে। যে কোনো তরকারির মশলাটা যদি ভালো করে কষান তার টেস্টটা খুবই ভালো আসে। খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন লেগে না যায়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে টমেটো ইউজ করেছি তাই সামান্য একটু যদি চিনি দেন টেস্টটা ভালো আসবে। তবে আপনারা যদি কেউ না চান বাদ দিতে পারেন। তো বেশ কিছুক্ষণ আমি ভালো করে এগুলো ভুনে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি হাফ লিটারের মতো পানি দিয়ে দিলাম। মাছের ডিমের কাবাবে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ কাবাবে পানিটা টানবে। তা আমি এখন এই ঝোলটা ফুটে ওঠার জন্য ঢেকে দিলাম। তো ঝোলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি এখানে। এখন মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট আমি এগুলো রান্না করব। গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ। আলতো হাতে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। যেহেতু এগুলো মাছের ডিমের কাবাব, খুব একটা বেশিক্ষণ এগুলো রান্না করা যাবে না। সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। ফিরে আসলাম 3 মিনিট পর। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে আমি আরো 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করব। ঢেকে দিলাম। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, কালারটা কি সুন্দর এসছে, আর ঝোলটাও এখন মাখু মাখু হয়ে গেছে, কারণ এখানে কাবাবটায় পানিটা অনেকটা টেনে নেয়, তাই ঝোলটা কমে গেছে। তো এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে এটা পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করবেন, সবাই খুবই পছন্দ করবে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।